11টি প্রস্তুতির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে 11টি প্রস্তুতির কথা আপনাদেরকে জানিয়ে দিই। প্রত্যেকটি কথার পিছনে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দলিল ভিত্তিক কথা। আমি সংক্ষেপ করে শুধুমাত্র আপনাদেরকে 11টি থিওরি, 11টি নমুনা, 11টি কথা আপনাদেরকে জানিয়ে দেব একটা একটা করে। যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিনগণ ছিল, তারা বলছেন যখন রমাদান মুবারক মাস আসে, আল্লাহর রহমত বন্দার দরজায় এসে নাড়া দেয়। বন্দারা হদে আল্লাহ রহমতের ফেরেশতা বলে, ও বন্দা, আল্লাহ তো রহমত পাঠাইয়ে দুনিয়ার মাঝে তুই দরজা খুলি দেন। তুল্লাই বলি আর আল্লাহ আসমানত দুনিয়ার জমিনের মাঝে রহমত পাঠাইয়ে, রহমত যদি নলয় ইয়ার তোমার ক্ষতিগ্রস্ত বন্দাম নাই। কারণ আল্লাহ থেকে আয় রহমত পাঠাই জমিনত, আল্লাহ তাই হইতে আয় রহমত পাঠাই প্রথম আসমানত হইতে ইয়ার নকই। আল্লাহ বলছেন, বন্দারে আমি রহমতের ফেরেশতাগণ জমিনের মধ্যে যাই আর রহমতের কড়া নড়া দে। ও বন্দা, ঘুম থেকে উঠে যাও, রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো। এরকম বলে বলে প্রত্যেকটি বন্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতারা ডাক দিয়ে দিয়ে বলেন, এই রমাদান মুবারক মাস হচ্ছে একজন মানুষের সমস্ত গুনাহমুক্ত করে। মায়ের পেট থেকে আসলে যেরকম গুনাহ থাকে না, ওইরকম নিষ্পাপ বানিয়ে দেন। যদি রোজা যদি সহি হয়, শুদ্ধ হয়, আল্লাহ যেভাবে রাখার জন্য বলেছেন সেরকম হয়, সমস্ত বন্দার গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে এইরকম রোজা রাখার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তার 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমি 11 নম্বর পর্যন্ত বলবো, কি আর লাগবেন। 1 নম্বর কি বলছি, 2 নম্বর কি বলছি। 1 নম্বর হচ্ছে রমজানুল মুবারক মাস আসার সাথে সাথে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। কেন? 11টি মাস পর্যন্ত আমরা আল্লাহর কথা মানি নাই। হয়তো অনেকে নামাজ পড়ি নাই, রোজা রাখি না, হজ দিই না, হজ করি না, জাকাত দিই নাই, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ঘুষ দিয়েছি, এরকম সমস্ত নাফরমানের কাজের মধ্যে আমরা সম্পৃক্ত ছিলাম। আল্লাহকে বলা, আল্লাহ সমস্ত 11 মাসের মধ্যে যা নাফরমানি করেছি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, মাফ করে দেন। কারণ একটা সুন্দর একটি দৃষ্টিনন্দন বাড়ি, এই দৃষ্টিনন্দন বাড়ির সামনে কিছু মানুষই পায়খানা ফেলে দিয়েছে। এখন আপনি দরজায় কিভাবে ঢুকবেন? সমস্ত দরজার সামনে পায়খানা। আপনি কি এই দরজায় যত সুন্দর হোক না কেন, আপনি কি দরজা দিয়ে ঢুকবেন নাকি বাইরে অন্যদিকে চলে যাবেন? থাকবেন নাকি অন্যদিকে চলে যাবেন? যেহেতু বাড়িটা সুন্দর, একটা সুন্দর বাড়ি, ইয়ার দরজা দিয়ে ঢুকে বেড়েন পায়খানা ফেলা দিয়ে মানুষ পায়খানায় থাকিলে কিন্তু দুর্গন্ধ উঠে। এখন গন্ধযুক্ত দরজার সামনে দিকে অনেকে এবার নাকি অন্যদিকে যাবেন বই। তো মানুষ যেতে 11 মাস গুনাহ করছে, নাফরমানি করছে, 11 মাসের মাঝে বন্দার শরীর আর নাফাক হয়ে দিয়ে কই আল্লাহ রহমতে ফেরেশতা হাসন হয়। এত আল্লাহ তওবা করলে গুনাহ যত মাফ হয়ে যাবে কই, তখন আল্লাহ দায় রহমতের ফেরেশতা তোর হাসে ফাড়াই দিও, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি করা? তওবা করা। নম্বর 2, রমাদান মাসের রোজা মন মানসিকতা দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণতার সাথে আদায় করার জন্য ইচ্ছা করা। আমি রমাদানুল মুবারক মাস আসলে চেষ্টা করব যথাযথভাবে রোজাগুলিকে আদায় করার জন্য, এরকম ইচ্ছা করা। 3 নম্বর হচ্ছে রমজানের সব উপকারিতা, যত উপকার আছে, রোজা রাখলে কত সওয়াব হবে, কত নেকি হবে, কত আমল পাবো, এই ব্যাপারে কিছুটা নিজেকে নিজে জাস্টিফাই করা। হাদিস শরীফে বলেছেন আমার গুনাহ মাফ হয়ে যাবে, এই ব্যাপারে আমি রোজাকে সম্মান করব, ইজ্জত করব, কদর করব, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রমজানের রোজা যখন শুরু হতে হবে তার আগেই যদি কারো রোজা যদি বাকি থাকে, কাজ করতে গেলাম, সফরে গেলাম, রোজা রাখতে পারি নাই, এই রোজাগুলিকে আদায় করে দেব আমরা। এরকম অনেকের হয়, গত বছর রোজা রাখতে পারি নাই, এবছর
বাকি আছে এগুলিকে আমরা আদায় করে যাওয়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে এটা মা বোনদের হয়, রাখতে পারে না, বাদ পড়ে যায়, যে কোনো কারণে হয়তো এই কাজে ওই কাজে, বড় বাড়িতে যায়, এই বাড়িতে যায়, সেই বাড়িতে যায়, বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে রোজা রাখতে পারেন না। তাদের কাজ হচ্ছে রমাদানুল মুবারক মাস আসার আগে রোজাগুলিকে আদায় করে দেওয়া। ৫ নম্বর হচ্ছে যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে সাবধান রাখা। যত ধরনের পাপ হবে, মিথ্যা কথা বলা আমি জানি যে কি পাপ হবে, সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, জেনা করা পাপ, মানুষদেরকে ওজনে কম দেওয়া পাপ, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া পাপ, এই সমস্ত যতগুলি, এই যে এখন রমাদানুল মুবারক মাস আসছে, দেখবেন যে আজকে সকালে একজনে বলছে শসা ছিল 25 টাকা থেকে 30 টাকা 1-2 দিন আগে, আজকের দাম হচ্ছে গতকালকে 50 থেকে 60 টাকা। তাহলে একটা জিনিসের উঠতে গেলে একটা দাম 1 থেকে 2, 3, 4 এর উঠতে হয়, মানে 1 টাকা বাড়বে, 2 টাকা বাড়বে, 3 টাকা বাড়বে। এখনো পর্যন্ত সেন্টিগ্রেড এটা আমাদের জমিন থেকে এখনো মুছে যায়নি। এই জন্য 25 টাকার শসা এখনো রমজান মাস আসে নাই 60 টাকা করে ফেলছে। এটা কারা করছে? আমরাই তো করছি, নাকি আসমান থেকে ফেরেশতা এসে করছে? আসমান থেকে ফেরেশতা এসে এটা করে নাই, আমরাই করছি এটা। এরকম যদি কেউ করে থাকে, ব্যবসা ঊর্ধ্বগামী করে থাকে, এই রমাদান মুবারক মাস আসার পরে তার রোজা তাকে লাথি মেরে মেরে তাকে জমিনের মধ্যে ফেলে দিবে, তার রোজা তাকে কোনো কল্যাণ দিবে না। রোজা এসেছে মানুষকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য, আর সেই মানুষদেরকে না খাওয়ার জন্য এই 20 টাকা শসা, 25 টাকা শসা, 60 টাকা, সনাবট নিয়েছে 80 টাকা, এখন নিবে 130 টাকা। আগের থেকে বেশি করে কিনে ফেলছে। আগের থেকে যারা 10 মণ কিনতো তারা 20 মণ কিনে ফেলেছে। আমার বদরকারিতে লাগবে 200 মণ, বদরকারের সদর সবাই মিলে কিনে ফেলছে 400 মণ। এটা সংকট পড়ে নাই? সংকট হওয়ার কারণে উপর থেকে দাম বাড়ায় ফেলছে, দাম ওরা নিজেরাই বাড়ায় ফেলছে। এই জন্য সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বিরত থাকার জন্য এই সব গুনাহের কাজ বোঝার জন্য তৌফিক দান করেন। যদি গুনাহ না বুঝি, অপরাধ কোনটা জিনিস সেটা না বুঝি, তাহলে গুনাহ করতেই থাকবো আমরা। এই জন্য